মাটন কারি কম বেশি সবারই ভালো লাগে। এই রকম এক থালা ভাতের সাথে যদি মাটন কারি পড়ে তাহলে এক থালা ভাত তো নিমেষেই শেষ। চলো আজকের মাটন কারি রেসিপিটা তোমাদের দেখিয়ে নিই। প্রথমে এখানে মাটনের সাথে নিয়ে নিয়েছি সর্ষের তেল, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 2 চামচ দই, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, গোলমরিচের গুঁড়ো। ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেবো। এরপর প্রথমেই মাটন কারিতে আলু দেওয়ার জন্য আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে একটা পাত্রে তুলে রেখে দেব। এরপর কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। দেখব মশলার থেকে তেল ছেড়ে এসছে। এই সময় ম্যারিনেট করা মাংসটাকে আমরা কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে কিছুক্ষণ নেড়ে চাপা দিয়ে রেখে দেব। চাপা দিয়ে যত রান্না করতে পারবে দেখবে খাবারের টেস্ট আরও বেড়ে যায়। এরপর দিয়ে দেবো নুন পরিমাণ মতো, দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। দেখবে এবার মাংসটার থেকে জল বেরিয়ে এসে এই জলে এই মাংসটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে যাবে। আবার কিছুক্ষণ নেড়ে চাপা দিয়ে রেখে দেব। মাটন রান্না করতে একটু সময় লাগে এটা ঠিক কথা, কিন্তু লো ফ্লেমে যত সময় নিয়ে মাটন রান্না করা যায় ততই মাটনের টেস্ট আরও বেড়ে যায়। আবার কিছুক্ষণ নেড়ে চাপা দিয়ে রেখে দেব। ঠিক 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুললে আমরা দেখতে পারবো বেশ কিছুটা তেল ছেড়ে এসছে। আবার কিছুক্ষণ চাপা দিয়ে নেব। তারপরে দেখবে মাটনটার থেকে পুরো তেলটাই ছেড়ে গেছে। এরপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নেব। আর আরও ভালো করে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে মাংসটা তুলে সামান্য গরম জল দিয়ে 12 থেকে 15 মিনিট মাংসটাকে রান্না করেই নামিয়ে নেব। ব্যাস, আমাদের আজকের মতন মাটন রান্না একদম রেডি। কারা কারা মাটন খেতে ভালোবাসো জানিও।